Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি কোথায় থেকে দেখছেন এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। তো আমার একটা অনুরোধ রইল। তো এখানে দেখো অনেক সুন্দর করে আমি মাংস ভুনা করছি। তো বাকি প্রসেস চলতেছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ভাবছি চা খাবো না, চার বদলে আজকে কফি খাবো। তো কফিটা আমি রেডি করতেছি, দেখো আমুল দিতেছি এভরিডে আর কি। আর এখানে জল, লবণ, নুন যা কিছুতে লাগে সব কিছু দিয়ে আমার খুব মন চাইছিল কফি খাইতাম। তো আজকে কফি খাইতেছি আর এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের ভিডিওটা কেমন লাগতো আমি জানি না, অবশ্যই দেখলে অনেক ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ করবে না। চা খাইয়ে এখানে বারে বেরিয়েছি। তো দেখি আমার ননদজি উনি অনলাইনে কাপড় দেখছেন আর এখানে আমি রান্না বান্নায় লেগে পড়েছি। দেখো এখানে মাছটা ভাজি করে দিয়ে বসে দিয়েছি। আর মাছটা ভাজি করে আর আমি সবজি সব কিছু বানিয়ে রেখে মানে কেটে কুটে রেডি করে রাখছি। এখানে মাংস ভুনা করব, মুরগির মাংস। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যা যা কিছু লাগে সব কিছু এখানে আমি কেটে কুটে রেখেছি। মাছটা হওয়ার পর আমি মাংসটা ভাজি করতে বসে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো সবজিটাইও বসে দিচ্ছি, আলু আর বেগুন। আর এখন কি করব, আমি এই পেঁয়াজ, রসুন, আদাটাই আমি পেস্ট করব, সঙ্গে আমি টমেটো দিয়ে দিচ্ছি। মাংসটাই মশলা উশলা দিয়ে সব কিছু দিয়ে আমি দেখো বসিয়ে দিয়ে দিচ্ছি। আর এখানে একটু জল দিয়ে দিচ্ছি, ভাবছি ওটা পুরো মতো সিদ্ধ হয়ে যাক। আর খুবই সুন্দর কালার আসছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। আর এদিকে পাটটাও বসিয়ে দিয়ে দিচ্ছি। আর ফাইনালি কিন্তু আমার রান্নাটা শেষ হতে চলেছে। কারণ দেখো একটু জল এঁটে গেলে তো আমি এটা বন্ধ করে দিয়ে দিব। এখন ফাইনাল লুক আমার এরকমই হচ্ছে, আর আমার আটালে হবে না। আর এখন সন্ধ্যা হয়ে গেছে আর সারাদিনের কোনো ক্লিপ নেওয়া হয়নি কিছু ব্যস্ততার কারণে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তো ভাবছি বাচ্চাদেরকে কিছু ফ্রুটস কেটে দেব, ওদেরকে খাওয়াবো আর কি। তো একটা ঘুম থেকে উঠছে, ভাবছি ওকে দিয়ে দিই। ফ্রুটস খাইতে নানি কিটা খাইতে কিটা ওয়াটারমেলন খান খাইতাম পাপা। এত কিছু ফল থাকার সত্ত্বেও আমার ছেলে হ্যাঁ ওয়াটারমেলন খাইতো। ওয়াটারমেলনের এখন দিন নাকি ওয়াটারমেলন দিতাম তোমারে। তো একটু রাগ করে আমি এটা টেবিলে রেখে দিচ্ছিলাম। আর ও একটু পরে বলছে ও খাবে ফ্রুটসটা, তো আমি ওকে দিয়ে দিচ্ছি। আর ও তো পুরো ফ্লোরে বসে খাওয়ার জন্য লেগে পড়েছে। তো দেখো ও কিভাবে খাচ্ছে। ও আপেল খেতে কিন্তু একদমই পছন্দ করে না, তারপরে ওকে দিচ্ছি। ও শুধু তরমুজ খাবে, শুধু তরমুজ। ওর তরমুজ অনেক ভালোবাসে। আর ইয়ে কিয়া ঠিক আছে খাও। তুমি কি খাচ্ছ মাম্মা? তুমি কি খাচ্ছ? জ্যামস নি ওটা, এটা তো অরেঞ্জ। তাহলে জ্যামস কইলা? ওয়াও, খাচ্ছ? খাও। Hello. চোখ বন্ধ করো, সারপ্রাইজ দিবা। চোখ বন্ধ করো। ও মাই গড, ওয়াটারমেলন খানা পাইলা? তো করি যা। তো উনি ফাইনালি তরমুজটা নিয়ে এসেছেন। রায়ান কিন্তু অনেক কান্নাকাটি করছিল, তো তখন আমি ফোন করে বলছি ওকে তরমুজ নিয়ে আসার জন্য। তো উনি নিয়ে আসছেন। রায়ান কিন্তু অনেক হ্যাপি। আর ইজা তো তখন দেখো তরমুজের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ছেলের আবদার পূরণ করতে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পরও একটা ওয়াটারমেলন মিললো। এটা আপনার কি দেখি, এটা লাল নি? এটা তো না রায়ান।
पप्पा खाते आज तो एगुला खेला खाते पाরবে বুয়া আমি দেখি আমার ফেভারিট তোমার কিতা ফেভারিট পকটা ওয়াটারমেলন ও মাই গড তোমার ফেভারিট নেই রস বারোর আমি রস বানাই আইতাম কিলা খাইতা জুস বানাইয়া তুমি জুস বানাইতে পারো পাপা আমারে জুস বানাইয়া দিবাইনি আচ্ছা দিনো বানাইবা জুস এখন রাইত বাবা সকালে দেওয়া যাইব কিটা লাড়ো পাপা দিয়া নো আস্তাটা খেয়ে নিবে তুমি দেব দেব দুইটা দেব বড় দিয়ে সুলিয়া দেব না ওটা একটা একটা করে খাও না পাপা কি সুলিয়া কি খাচ্ছো কেমন কেমন ওয়াটারমেলন কেমন কোপে তুমি তো মাম্মারে তুইয়া খাইলা রায় না মাম্মারে দিবে না দেও তো क्या हुआ বেশি তুমি খাচ্ছো नीचे पलाई ना नीचे मत गिरा কেমন ना রেজা কেমন টেস্ট নি माँ माँ সব ফিনিশ করে দিছো খেয়ে নিছো নিদা তোমার কি হয়েছে अबू मजीनी কান্না করছো কেন নিদা কান্না করছো কেন আমাদের লাগাগড়ের একটা বেবি দেখো মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক কিউট ও কিন্তু ওর চাচার সঙ্গে অনেক লগর ও শুধু চাচাই চায় ও বাচ্চারা কিভাবে নিয়ে ওরা খেলা করছে দেখো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন আর আবারও কোনো নতুন ব্লগে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ।